ন্যাশনাল লেভেলের পেপার লিকস আন্ডার আইএনসি। 2014-তে সিবিএসই ক্লাস 12-এর ফিজিক্স হয়েছিল, 13-তে এসএসসি সিজিএল, 2012 এমস পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সাম, 11-তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এক্সাম, সেই 2011-তে আবার AIEEE, 2011-তে আবার এমস এন্ট্রান্স লিক রবি অত্রি কেস, 2010 ইন্ডিয়ান নেভি লোয়ার ডিভিশন ক্লার্ক এক্সাম, 2010-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, 2008-এ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, 2007-এ ক্লার্ক গ্রেড এক্সামিনেশন অফ এ ন্যাশনালাইজড ব্যাংক। এগুলো সব আইএনসি, মানে সব রাহুল গান্ধী দলের এবং তার সমস্ত প্রিডিসেসরদের, অর্থাৎ তার পিতৃদেবের আমলে, তার ঠাকুমার আমলে বা তারও আগে। 2007-এ আইসিএআই কমন প্রফিসিয়েন্সি টেস্ট, 2006-এ অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, 2006-এ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এক্সাম, 2005-এ কমন এন্ট্রান্স টেস্ট ইঞ্জিনিয়ারিং, 2005 সিবিএসই ক্লাস 12 বোর্ড এক্সাম। এবং এই কাজগুলো কারা করে আপনারা জানেন? কিছু লোভী মানুষ আছে এবং শিক্ষা বিরোধী কিছু মানুষ আছেন, তাদের চক্রান্তে এই সমস্ত কাজ সংগঠিত হতে হয়। এবং সেটা ওয়ান্স ফর অল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন, যার একমাত্র লক্ষ্য হলো তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম, দেশের ছাত্র এবং যুব। তিনি চাইছেন এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে, পাশে দাঁড়াচ্ছেন না। এই ইন্ডি জোট এবং কারা কারা রয়েছে আপনি ভাবুন, এই নামগুলো যথেষ্ট বলার জন্যে। এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক। এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসির, মহুয়া মৈত্র টিএমসির, কীর্তি আজাদ যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়? সে তার যে নাম্বার আনলক করার জন্য সেটা পর্যন্ত বিদেশে দিয়েছিল। এই সমস্ত মানুষরা কথা বলবে এবং এরা আমাদের দেশের ভূত ভবিষ্যৎ, ছাত্র যুবদের ভূত ভবিষ্যৎ ঠিক করবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং ভারতবর্ষের বুকে যারা রয়েছেন, আমাদের সরকার তো করছেনই, রাহুল গান্ধী পালিয়ে বেড়াচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করতে চাইছেন না। তার কারণ আলোচনায় অংশগ্রহণ করার ক্ষমতা কংগ্রেসের বা ইন্ডি জোটের সঙ্গে যারা রয়েছে যুক্ত, ওই যে জোট, ইন্ডি জোট, তাদের কারণ নেই। অসৎ মানুষ এবং তাদের আমলে যা 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 হয়েছে সেখানে তাদের উত্তর দেওয়ার নেই বলেই রাহুল গান্ধী সহ সকলে তারা পালিয়ে বেড়াচ্ছেন।